ভিডিওটিতে ক্লিক করার জন্য অনেক ধন্যবাদ। এখন ধৈর্য সহকারে দেখুন একটু। আসসালামু আলাইকুম। এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা অনলাইন থেকে ইনকাম করতে চান এবং তার উপায় হবে অ্যাপ্লিকেশন অথবা অ্যাপস তৈরি করার মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাপ্লিকেশন অথবা অ্যাপস কীভাবে তৈরি করতে হয়। এই ভিডিওটিতে আমরা একটি সিম্পল অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন তৈরি করার যে প্রসেস ওইটা দেখিয়ে দিব। এখন শুধু একটু কনসেন্ট্রেশন দরকার। ভিডিওটিতে একটু মনোযোগ দিন, দেখবেন আপনি একটা নিজে নিজে অ্যাপস তৈরি করা শিখে যাবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা যে কোনো ধরনের ক্রোম ব্রাউজার হোক অথবা যে কোনো ধরনের ব্রাউজার ওইটাতে গিয়ে লিখে সার্চ দিতে হবে অ্যাপস গাইসার। এইভাবে যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন এবং অ্যাপস গাইসার লিখে সার্চ দিবেন, দেখবেন এইটা চলে আসবে। এটা আসার সাথে সাথে দেখবেন লেখা আছে অ্যাপস গাইসার লেখা আছে। এই অ্যাপস গাইসার লেখায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এই পেজটা আসবে। এবার এখান থেকে ক্রিয়েট অ্যাপস ফর ফ্রি এখান থেকে ক্লিক করবেন। যেহেতু আমরা ফ্রিতে করতে চাচ্ছি, আমরা কোনো অ্যামাউন্ট খরচ করতে চাচ্ছি না, এখান থেকে আপনি যে কোনো অ্যাপস তৈরি করতে পারবেন। এই যে পেজটা এসেছে এখানে অনেকগুলো অ্যাপস আছে। এই অ্যাপসগুলো থেকে যে কোনো অ্যাপস আপনি এরকম টাইপস আরও অনেক অ্যাপস তৈরি করতে পারবেন নিজের ইচ্ছে মতো। আপনি চাইলে এখান থেকে অনেক ধরনের অ্যাপসই তৈরি করতে পারবেন। যেমন এখানে আমি এখন একটা অ্যাপস তৈরি করব যার মাধ্যমে আর কি ভিডিও কলে কথা বলা যায়। সেজন্য আমি এই ভিডিও কল অ্যান্ড চ্যাট এটাতে ক্লিক করার পরে যে কাজগুলো করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, করার পরে এই পেজটা আসবে। এই পেজ থেকে আপনি এখানে দেখবেন লাইট থিম চ্যাট ব্যাকগ্রাউন্ড লেখা আছে এই একদম উপরে। এটাতে অ্যাটাচ ইমেজ লেখা আছে। এই অ্যাটাচ ইমেজে ক্লিক করার পরে আপনি আপনার গ্যালারি থেকে পছন্দের যে কোনো একটা ছবি বাছাই করে নেবেন। আমি যে আমার নিজের গ্যালারি আছে ওইটাতে চলে আসলাম। এখানে আমার যে পছন্দের ছবি আমি যেটা দিতে যাচ্ছি আর কি ওইটাতে ক্লিক করার পর দেখবেন ওইটাই সিলেক্ট হয়ে গেছে। এখানে আমার যে পিকচারটা এখান থেকে আমি একটু ক্রপ করে নিতেছি যেটুকু আমার দরকার। দেখছেন এখানে এটা চলে এসেছে। আসার পর নিচের দিকে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করব। আমি এখানে যে কালারটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে সবুজ কালার। এই জন্য আমি সবুজ কালারে ক্লিক করব। ক্লিক করার পর কাস্টম লেখা উঠবে গ্রিনে। নেক্সটে যাব আমরা। নেক্সটে যাওয়ার পর আমাদের এখান থেকে অ্যাপসের নাম দিতে হবে। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো নাম এখানে দিতে পারেন। আমি এখানে যে নাম দেব তা হচ্ছে আমার নিজের নাম ফয়সাল। আপনি ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারবেন, ইচ্ছে করলে আপনি আপনার নিজের নামও দিতে পারবেন। আমি এখানে ভিডিও কলের অ্যাপস বানাইতেছি, আপনি ইচ্ছে করলে এটা আমি আমার নামটা দিয়ে দিলাম ফয়সাল। নাম দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলে এটা চলে আসলো। এখন এখানে দুইটা অপশন দেখাচ্ছে, ডিফল্ট আইকন, কাস্টম আইকন। এখান থেকে আমি কাস্টম আইকনে যাব। কাস্টম আইকনে যাওয়ার পর এখানে দেখছেন আপলোড একটা অপশন আসছে। তারপর আমি আপলোড অপশনে চলে যাব, গিয়ে গ্যালারি থেকে আরও একটা ছবি পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নিব। আমি এই ছবিটা একটু ক্লিক করে একটু ক্রপ করে যেটুকু দরকার ওইটুকু নিতেছি। নেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। এরপরে মোটামুটি আমাদের কাজ শেষ পর্যায়ের দিকে। এখন আমরা যে কাজটুকু করতে বাকি রয়েছে সেটা হচ্ছে আমরা এখন একটা জিমেইল দিব। এখানে ফেসবুক থেকেও করা যায়, কিন্তু আমরা ফেসবুক থেকে করব না। ফেসবুক তো তোরা নিরাপদ না, জিমেইল থেকে করলে সবচেয়ে ভালো আর কি। তো জিমেইলের আইডিটা দিব, তারপর পাসওয়ার্ড দিবে, তারপর সাইন আপ করবেন। আমরা সাইন আপ করবো না, আমরা এখানে কন্টিনিউ উইথ গুগল থেকে দিব আমরা। তো আপনারা চাইলে এটা থেকেও দিতে পারবেন। তো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবো আমরা এখন। এই কন্টিনিউতে দেওয়ার পরে আপনার এই পেজটা আসবে এবং এই পেজে এই লেখা দেখে আপনি বিব্রত হবেন না। এটা কিছুই না, আপনি উপরে যে ক্রস চিহ্নটা আছে ওইটাতে ক্লিক করবেন এবং এটা চলে যাবে। এরকম একটা পেজ আসবে। দেখেন
এখানে দেখা যাচ্ছে আমার অ্যাপসটা তৈরি হয়ে গেছে, প্রায় কমপ্লিট। আপনার ডান পাশে যে লেখাটা আছে এপিকে অ্যান্ড্রয়েড প্যাকেজ রিবিল্ড অ্যান্ড ডাউনলোড নিউ এপিকে, এটাতে ক্লিক করব। আপনি ক্লিক করার পর এই ভিডিওটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনার ফাইল আকারে জমা থাকবে এটা। তবে আমি এই ভিডিওতে শেখাচ্ছি না, আমি পরের ভিডিওতে আরেকটা ভিডিও দিয়ে কিভাবে পাবলিশ করতে হয় ওইটা আপলোডের মাধ্যমে জানিয়ে দেবো, ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে যদি আমি ভালো একটা রেসপন্স পাই তাহলে আমি পরের ভিডিওটা খুব শীঘ্রই আপলোড দিতে চেষ্টা করব, এবং পরের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে পাবলিশ করতে হয় প্লে স্টোরে গিয়ে। মানে এই অ্যাপসটা, যে অ্যাপসটা আমরা তৈরি করেছি, এটা কীভাবে আপনার প্লে স্টোরে পাবলিশ করতে হয় ওইটা শিখিয়ে দিব। এখন আমি এটা আপাতত আমার যে ফাইল আকার মেমোরি আছে, মেমোরিতে ফাইল আকারে রেখে দিতেছি।